নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রান্নার রেসিপি। সেটা হলো পনির, সাদা পনির। কিভাবে সাদা পনির আমি রান্না করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সাদা পনির রান্না করতে কি কি লাগছে? প্রথমেই লাগছে পনির। আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি আর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। খুব বড় সাইজও না আর খুব মিডিয়ামও না, একদম এই সাইজটা করে নিয়েছি। যেহেতু বাড়িতে অনেকজন আছে, 5 জনের মতন, তো সেই জন্য এবার পনির সবাই খুব যে একটা ভালোবাসে তাও না, তবু সবার পাতে দেওয়ার মতন আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেস্টটা আমি কী দিয়ে করেছি, নিয়ে নিয়েছি পোস্ত, কাজু, চারমগজ আর 3টি কাঁচা লঙ্কা। খুব একটা বাড়িতে সবাই ঝাল খায় না, তাই 3টে দিয়ে নিয়েছি। আজকে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি গুঁড়ো আমি দেবো না। আর নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, আজকে জলের বদলে আমি দুধ দিয়ে করব। আর নিয়ে নিয়েছি এখানে মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর ফোড়নের জন্য আছে জিরে আর স্বাদ মতন লবণ। আর আজকে সর্ষের তেল দিয়ে রান্না করব না, আজকে এটা রান্না করব রিফাইন তেল দিয়ে। চলো সাথে থাকো, কিভাবে করি দেখে নাও। কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তাই আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে নিলাম। হালকা করে পনিরগুলো ভেজে নেব। আমি কিন্তু পনিরগুলো খুব টাটকা বলে পনিরগুলো আমি কোনো গরম জল দিয়েও ধুইনি, প্লেন জল দিয়েও ধুইনি। আর পনিরগুলোর মধ্যে আমি লবণ মেখে নিয়েছি হালকা করে। তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব। সব পনির ভাজবো না একসাথে, অর্ধেক দেবো অর্ধেক ভেজে নেব। তাহলে বেশি সব পনির একসাথে দিয়ে দিলে পনিরগুলো ভেঙে যেতে পারে। এইভাবে আমি একটু হালকা করে ভেজে নেব। দেখো কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, একদম লাল লালও হবে না, এরকম সাদাই থাকবে। এভাবে আমি সবকটা পনির ভেজে নেব। আমি পনির ভাজা তেলেই ফোড়নগুলো দিয়ে নিয়েছি। জিরে, গোটা গরম মশলা আর দারচিনি, এলাচ দিয়ে নিয়েছি। একটু ভাজা ভাজা হলেই আমি পেস্টটা দিয়ে নেব। এবার আমি পেস্টটা দিয়ে নেব, সবগুলো দেবো না, এটা দিয়ে নিলাম অল্প একটু অল্প রেখে দিলাম। অতগুলো দিলে বেশি হয়ে যাবে, সেই জন্য পুরোটা দিলাম না। অনেকগুলো করে নিয়েছি তো সেই জন্য পুরোটা দিলাম না, মাপ মতন দিলাম। তোমরাও পরিমাণ মতনই দেবে। এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব আর এর মধ্যে একটু লবণ দিয়ে নেব। আমি পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম, এই 1 চামচের মতন একটু লবণ দিয়ে নিলাম। এবার ভালো করে একটু মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, জিরে গুঁড়ো দিয়ে নিলাম আর দিয়ে নেব ধনিয়া গুঁড়ো, পুরোটাই দিয়ে নেব। দিয়ে একটু ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আমি এইভাবে পনির রান্না করি অনেক দিন ধরে, ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব, তাই আজকেই আমি শেয়ার করলাম। খেতে দারুণ হয়, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে। এবারে আমি কষা হয়ে গেছে, এবার আমি দুধগুলো দিয়ে নেব। এবার আমি যে 1 কাপ দুধটা রেখেছিলাম দিয়ে নেব। যদি আরেকটু লাগে তোমরা দিতে পারো, আমি 1 কাপ দিয়ে নিলাম। একটু ফুটলেই পনিরগুলো দিয়ে নেব। নামানোর আগে ঘি আর একটু গরম মশলা দিয়ে নেব আর একটু মিষ্টি। তো আরেকটু লাগবে দুধ, আমি আরেকটু দুধ দিয়ে নেব। আমার পনির গ্রেভিটা একদম রেডি। এবার আমি পনিরটা দিয়ে নেব এর মধ্যে। দেখো সমস্ত পনিরগুলো আমি দিয়ে নেব, দিয়ে গরম মশলা আর ঘি দিয়ে নেব। দেখো আমার গ্রেভিটা একদম রেডি, আমি পনিরগুলো দিয়ে নিয়েছি, একদম মাখা মাখা হয়ে গেছে। এর উপর দিয়ে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে নেব আর তার আগে একটু মিষ্টি দেব। এই সাদা পনিরটার না হবে ঝাল না হবে মিষ্টি, খেতে খুব সুস্বাদু। এটা দিয়ে তুমি পরোটা দিয়েও খেতে পারো আর ফ্রায়েড রাইস দিয়েও খেতে পারো। এবার দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে নিলাম। এরপরে দিয়ে নেবো হচ্ছে ঘি,
গরম মশলা দিয়ে হালকা করে নামিয়ে নিলাম যাতে পনিরগুলো না ভাঙে। এইভাবে একটু নাড়িয়ে নিলেই হবে। আর দিয়ে নেব হচ্ছে একটু ঘি। তোমরা নামানোর আগেও দিতে পারো, নামানোর পরও দিতে পারো। আর এর উপর দিয়ে তোমরা ধনেপাতা দিতে পারো, অপশান। আমি ধনেপাতা দেবো না, দিয়ে এরকম সাদাই রাখবো। এবার আমি একটা বোলের মধ্যে নামিয়ে নেব। আমার সাদা পনির একদম রেডি। কেমন হয়েছে দেখে অবশ্যই তোমরা জানাবে। আর এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছিল। আমি তো রান্নাটা করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। আমার ছেলে, মেয়ে, হাজব্যান্ড সবাই চেটেপুটে খেয়েছিল, বলেছিল দারুণ হয়েছে। আর এটা ওরা পরোটা দিয়ে খেয়েছে। তোমরাও কিন্তু পরোটা দিয়েও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর লাইক লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, না হলে যেসব ভিডিওগুলো আমি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি সেই নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছবে না, সেই জন্যই এটা বলা। চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।